আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার কাছ থেকে অনেকেই জানতে চেয়েছেন আসলে অ্যাজোস্পার্মিয়া ভালো হয় কিনা। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমার পেজে এক দম্পতির ইন্টারভিউ আছে। ওখানে ওনাদের অ্যাজোস্পার্মিয়া ছিল। উনি অনেকবার টেস্ট করিয়েছে, অনেকবার পরীক্ষা নিরীক্ষা করিয়েছে, অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়েছে। ওনার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ওনাকে ডাক্তার একেবারে সেফ বলে দিয়েছে যে আপনার বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। তারপরও আপনারা দেখেন, একটু চেষ্টা করেন, আল্লাহ তাআলা যদি আপনাকে বাচ্চার ব্যবস্থা করে দেয়। তো ওনারা আসলে হতাশ হননি। ওনারা আমার কাছে আসছিল, প্রায় বেশ কিছুদিন চিকিৎসা নিয়েছে। আমি বলব অনেকেই অ্যাজোস্পার্মিয়া ট্রিটমেন্টের জন্য আমার কাছে নক করে এবং বলে যে এত সময় কেন লাগবে। আসলে অ্যাজোস্পার্মিয়ার সমস্যাটা খুব জটিল সমস্যা। মেয়েদের পিসিওএস, তারপর যারা সিস্ট টিউমার যেইটাই বলেন, ওইটা যত সমস্যাই থাক, পিরিয়ড সমস্যা থাক, হ্যাঁ, অনেকের পিরিয়ডের সমস্যা থাকে, অনেকের মেনোপজের কাছাকাছি চলে আসে, এমএসটা কমে যায়, রিজার্ভ কমে যায়। এইটা যেইটাই হোক, এটা সলভ করা একটু সহজ হয়। কিন্তু যদি অ্যাজোস্পার্মিয়া হয়, অ্যাজোস্পার্মিয়া সলভ করা খুব কঠিন কাজ। আহ, বিশেষ করে হোমিওপ্যাথিতে। এজন্য যারা অ্যাজোস্পার্মিয়ার জন্য ট্রিটমেন্টের জন্য নক করেছেন, অ্যাজোস্পার্মিয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হয়, 6 থেকে 8 মাস সময় লাগতে পারে। অনেকের দেখা যায় এর চেয়ে বেশিও লাগতে পারে। তো আমার কাছে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন, এক দম্পতির ভিডিও আপনাদের সামনে এসছে, যারা অ্যাজোস্পার্মিয়া ট্রিটমেন্ট নিয়েছে এবং এখন আলহামদুলিল্লাহ ওনার 2টা বাচ্চা। প্রথম বাচ্চাটা ছেলে, পরের বাচ্চাটা মেয়ে। এরপর এই ইমিডিয়েটলি, মানে এই কিছুদিন আগেও এটি প্রতিনিয়তই আমার কাছে এই অ্যাজোস্পার্মিয়ার সমস্যাগুলো নিয়ে আসছে। কিন্তু এই কয়েকদিন আগে আহ, ওনারা হয়তো বা 3 থেকে 4 মাস হবে ওনারা উম, গর্ভবতী হয়েছে ওনার স্ত্রী। তো ওনাকেও ডাক্তার বলে দিয়েছিল যে আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা একেবারেই খুব খুব কম। ওনারা আইভিএফ এর জন্য ওনাকে সাজেস্ট করেন নাই, কিন্তু ওনাকে একেবারেই সেফ বলে দিয়েছে যে আপনার সম্ভাবনা একেবারেই কম। তো ওনারও প্রায় 11 বছর চেষ্টার পরে আলহামদুলিল্লাহ ওনার স্ত্রী এখন গর্ভবতী। সম্ভবত 3 মাস অথবা 4 মাস হতে পারে। তো এরকম প্রতিনিয়তই আমার কাছে অ্যাজোস্পার্মিয়া, তারপর পিসিওএস, চকলেট সিস্ট বলেন, যেইটাই বলেন, তারপর দেখা যায় অনেকের জরায়ুর সমস্যা, জরায়ুর নিচে নেমে গেছে, অথবা বাল্কি ইউটেরাস অর্থাৎ জরায়ুটা বড় হয়ে গেছে, যে কারণে আহ, শুক্রাণু ধরে রাখতে পারে না, আরো বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। পিরিয়ড ঠিক মতো হয় না, এএমএসটা একেবারে লাস্ট পর্যায়ে চলে এসছে, মেনোপজের কাছাকাছি। তো অনেকেই আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিতে সফল হচ্ছে। হোমিওপ্যাথি আসলে নিরাপদ এবং প্রাকৃতিক একটা চিকিৎসা পদ্ধতি। আপনারা চাইলে আমার কাছে আসতে পারেন। আর যদি আমার কাছে না আসেন, দূর দূরান্ত থেকে অনেকেই নক করে, পঞ্চগড়, তারপর রংপুর, গাইবান্ধা, তারপর আমার কাছে নক করেছে সিলেট থেকে, হবিগঞ্জ থেকে, আরো বিভিন্ন জায়গা থেকে আমার কাছে নক করেছে। কিন্তু আপনারা এত দূর দূরান্ত থেকে যদি আসতে না পারেন, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের আশেপাশে ভালো একজন হোমিওপ্যাথি চিকিৎসককে দেখিয়ে ট্রিটমেন্ট নিবেন। ইনশাল্লাহ অ্যাজোস্পার্মিয়ার জন্য আপনারা পর্যাপ্ত সময় দিতে হবে, 6 থেকে 8 মাস, অথবা কারো কারো বেশিও সময় লাগতে পারে। কিন্তু একটা কথা আছে, নাইমার চেয়ে কানামা অনেক ভালো না। তো আপনারা সময় দিতে চান না, এদিকে দেখা যায় আপনারা অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট নিতে নিতে 10 বছর নষ্ট করেছেন, বা 15 বছর সময় শেষ করেছেন। পরীক্ষা নিরীক্ষা, টেস্ট, এই ঔষধ, ওই ঔষধ, ওই ইনজেকশন, এই অপারেশন, দেখা যায় ভেরিকোসিল হয়, অপারেশন করিয়েছেন, তারপরও বেবি কনসিভ হচ্ছে না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে পরামর্শ দেবো, আপনি আপনাদের ভালোর জন্য বলতে চাই যে আপনারা একজন হোমিওপ্যাথি আহ, উম, ভালো একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেন এবং হোমিওপ্যাথিকে সময় দিয়ে আপনি ট্রিটমেন্ট করান। ইনশাল্লাহ আপনি সফল হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।